আমার জন্য একটা পার্সেল চলে এসেছে, এর জন্য মূলত নিচে নামা। তো যে গরম পড়েছে এই গরমে তো মার্কেটে যাওয়া কখনোই পসিবল না বাচ্চা কাচ্চা নিয়ে, এর জন্য আর কি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। তো ওই পার্সেলটা নিচে নামা। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দুইটা ড্রেস অর্ডার করে দিয়েছিলাম, ড্রেস দুইটা হাতে পেলাম। তো অনলাইন অর্ডার করলে সবসময় একটু ভয়ে ভয়ে থাকে যে কেমন না কেমন হবে। তারপর যেহেতু নিজের বিজনেস, তারপর একটু তো বিশ্বাস রাখতে হয় অন্যদের উপর। তো এই তো কালার দুইটা খারাপ না, ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে পিএজি পিঙ্ক কালার ভিতরে পুরো ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক আর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। তো এটা হচ্ছে এই পিঙ্ক কালারটাও দেখা যায় আমাদের অনেক মেয়েরই পছন্দের একটি কালার। আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। তো দুই কালার অর্ডার করছি। তো খারাপ না। তো একটা এটা হচ্ছে মানে সিল্কের উপর, আর এটা হচ্ছে জর্জেটের উপর। ঠিক আছে, এই কালারটা এটা একটু কাঠালি লাগছিল। তো আনার পরে দেখলাম এটা অরেঞ্জ কালার। তো যাই হোক, মানে অনলাইন অর্ডার করলে রিটার্ন করতে পারি না। যাই হোক, তাও খারাপ না, মোটামুটি কাপড় কোয়ালিটির ভালো ছিল দেখা এই জন্য রেখে দিলাম। তো আর কি ড্রেসগুলো রেখে এখানে আবার বাচ্চারা কেক খাবে, তার জন্য ওদেরকে পিস পিস করে কেক কেটে দিয়েছি। ওর বাবা আগামীকালকে রাত্রে নিয়ে এসেছিল, তো আর কি খাওয়া হয়নি। তো ভাবলাম ওদেরকে একটু কেটে দিয়ে ওরা খাবে, তো এই জন্য কাটা। আর এই তো আমি একটু দেখতেছিলাম যে পর্দাগুলো একটু ময়লা হয়েছে, তো একসময় আর কি ধুয়ে দিব। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তো যখন যেটা সময় পাই তখন সেটাই করে নিই। তো এই তো, আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে আজকে রান্না করতেছে হচ্ছে আমি একটু ভাজি টাজি করতেছি। তো যেহেতু আবার সকালে রান্না করছিলাম, তো দুপুরবেলা একটু ভাজি টাজি রান্না করবো। যে গরম পড়েছে, এই গরমে তো মাছ মাংস ভালোই লাগে না। বড় বড় মাছ, তারপর মাংস তো আমার খুবই একটা ভালো লাগছে না। তো কিছুদিন ধরে খেতে খেতে অভুক্ত। তো এই জন্য আর কি একটু ভাজি করা। তো গুঁড়া চিংড়ি দিয়ে আর কি এটা ভাজিটা করতেছি। আর হচ্ছে কচুরলতি, ওইটা রান্না করবো। কচুরলতিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি এখানে রান্না করতেছি পটল দিয়ে, আর হচ্ছে দিয়ে মানে ঝিঙ্গা দিয়ে একটা ভাজি করতেছি, পিস আর অল্প সামান্য আর কি চিংড়ি মাছ দিয়ে, যাতে একটু গ্যারানটা ভালো আসে এর জন্য আর কি দিয়ে এই তো আমি রান্না করতেছি। তো এই ভাজিটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে, একদম মশলাপাতি ছাড়া। তো মানে আমার অনেক ভালো লাগে, একদম সাদা সাদা করে রান্না করে। আর এই ভাজিটা রুটি দা খেতেও ভীষণ মজা লাগে। তো এই ভাজিটা আমি প্রায় সময় রান্না করে থাকি। তো দেখতে পাচ্ছেন অনেক সাদা সাদা করে এই ভাজিটা আমি রান্না করি সব সময়। আর এখন এই যে প্রায় রান্না হয়ে গেছে, আর একটু ঝোলটা দেখা যায় শুকালি দেয় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটাও। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, এটা নামাই নিলাম। আর এখানে আমি যে এই কচুরলতিটা আমি সিদ্ধ করে রেখেছি। তো আগামীকালকে আমি কেটে নিয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে কচুরলতি কেটে ধোয়া রান্না সকালবেলা মানে দুপুর টাইমে পসিবল নেই, জন্য আগামীকালকে রাত্রি কেটে নিয়েছি। তো এই তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছের আমি এখানে পেস্টে আজকে কোনো কিছু ব্যবহার করবো না। তো চিংড়ি মাছটা বেশি করে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু কচুরলতিটা খেতে। তো কে এইভাবে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করেন জানাবেন। আর আমি খুব একটা পেস্ট ব্যবহার করি না, মানে যেটার মধ্যে না দিলে নাই ওইটার মধ্যে শুধু দিই। ঠিক আছে, তো আমি ভালো মতো এটা সিদ্ধ করে নিয়েছিলাম কচুরলতিটা, এটা ওখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখন হালকা সামান্য ভাজি করলে আর কি হয়ে যাবে। তো এখন আমি মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি, যেহেতু একদম নরম নরম হয়ে রয়েছে, তার জন্য আর কি পরে মশলাটা দিলে একদম লেগে যায়, আর হচ্ছে একদম গলে যায় আরো বেশি। তো যেহেতু আমি এই জন্য আর কি সজের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, সামান্য চিনিও দিয়েছিলাম, যাতে ওই যে ইটা না লাগে, গলায় অনেক সময় ধরে না, ওই না ধরে, এই জন্য সামান্য চিনি দেওয়া। আর এখানে আমি শুকনো মরিচ ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে আর কি আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে না লেগে যায় কড়াইয়ের ভিতর। তো এই তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই ভাজিটাও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন।